রাস্তা দিয়ে যখন আমি দরকারে যাচ্ছিলাম বেলিয়াঘাটার দিকে, দেখলাম মানে আমাদের একটা মার্কেট, সেখানে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি একটা রাস্তায় বড় একটা খাদ হয়ে গেছে। সেখানে একটা গাছ মতো লাগিয়ে রেখেছে এবং কিছু ইট দিয়ে রেখেছে, যাতে মানুষ বুঝতে পারে এই জায়গাটায় খাদ হয়ে আছে, এখানে মানুষ না যায় তাহলে সেখানে মানুষ পড়ে যাবে। তো এর জন্যে মানুষ সরকারকে দোষারোপ করছে, নীতিন গডকারিকে দোষারোপ করছে, নরেন্দ্র মোদীকে দোষারোপ করছে। কিন্তু আমি আপনাদের যারা দোষারোপ করছেন তাদেরকে একবার বলি, বলছে সরকার এই রাস্তাটা তৈরি করতে যখন তৈরি করেছে তখন স্পেস টেকনোলজি ব্যবহার করেছে, অর্থাৎ সেই মহাকাশ থেকে এটাকে ঠিক দেখে আর কি তার নকশা বা কিছু একটা করেছে। তাহলে আপনি বলুন, মহাকাশ থেকে কি আর অত সুন্দর করে দেখা যায়? তো একটু দেখতে প্রবলেম হয়েছে। তো আপনারা এ নিয়ে সরকারকে কেন এত দোষারোপ করছে? স্পেস টেকনোলজি, এই কথাটা মাথায় রাখবেন। স্পেস টেকনোলজি মানে উপর থেকে আপনি যদি একটা বিরাট নিচে কিছু দেখেন, তাহলে সেখানে দেখার মধ্যে একটু মানে ছোটোখাটো সমস্যা থাকতেই পারে, একটু কম্প্রোমাইজ করে নিন। এতে সরকারের দোষ নেই। নীতিন গডকারি বাবা রে বাবা, উনি একদম মহান ব্যক্তি, ওনার সম্পর্কে আমি একদম বাজে কথা বলবো না। ও যতই E20 দেখ আর যতই মানুষের গাড়িগুলো নষ্ট হোক আর যাই হোক, নীতিন গডকারি নরেন্দ্র মোদী সম্পর্কে বাজে কথা আমি বলবো না বাবা, না না।